নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা সম্পূর্ণ একটা নতুন রান্না করে তোমাদের দেখাবো। তো আমি নিয়েছি এই যে খুদের চাল। এই খুদের চাল তো সবাই সিদ্ধ ভাত বা শাক দিয়ে খেয়েছে, কিন্তু আজকে আমি এই খুদের চাল দিয়ে বিরিয়ানি বানিয়ে তোমাদের দেখাবো। দেখো আমাদের গোপাল বড় হয়ে গেছে, ও আমার সাথে ডিম ছুলছে, পারে না তাও চেষ্টা করছে ছোলার। সব তুমি করেছো, তাহলে আমি কিছুই করিনি। হ্যাঁ, সব গোপাল করেছে, আমি কিচ্ছু করিনি। আস্তে আস্তে করতে হয়। তো বন্ধুরা, ওই ডিম দিয়েই আমি বিরিয়ানিটা করব, আর তার সঙ্গে করব চিলি চিকেন। তো বন্ধুরা, আমি ডিমের কষাটা এখন বানাবো, আর বিরিয়ানির যে পেঁয়াজ ভাজাটা লাগে সেটা আমি আগেই ঘরে ভেজে রেখেছি। আর চিলি চিকেন করার জন্য কি কি নিয়েছি তোমাদের একবার বলে দিই। এখানে বোনলেস চিকেন রয়েছে, আর রয়েছে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, এটা টমেটো কুচি। আমার কাছে ভিনিগার নেই বলে আমি লেবু নিয়েছি, একটু টক লাগে তো চিলি চিকেন বানাতে। আর হচ্ছে এই যে সয়া সস, টমেটো সস, এগুলো নিয়েছি। আর এখানে নিয়েছি আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি। আর এখানে লবণ, হলুদ, জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখানে হচ্ছে গরম মশলা, এলাচ আর দারচিনি রয়েছে। আর এই যে বিরিয়ানি মশলাটাও আমি নিয়েছি। আর এটা হচ্ছে আতর। তো তোমরা সবাই এখন রান্নাটা দেখতে থাকো। তো আমি এদিকে ভাতের চালটা দিয়ে দিই। তো আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আমি এদিকে আদা, লঙ্কা, রসুন ডিমের তরকারির জন্য বেটে নিচ্ছি। তো ভাত হয়ে গেছে, দিদি নামিয়ে নিচ্ছে। এদিকে আলু ভাজাও হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি ডিমগুলো ভেজে নেব। এদিকে ডিমগুলো ভাজা হচ্ছে, আমি ততক্ষণ এই বোনলেস চিকেনটা ভাজতে হবে, তার জন্য এটার মশলাপাতিগুলো মাখিয়ে নেব। তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার দেব হচ্ছে কর্নফ্লাওয়ার, আর একটু হলুদ, আর লবণ পরিমাণ মতো। এবার এটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে তেলে ভাজবো। তো এটা একটু জল জল হয়েছে, আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। খুদের ভাতটা নামিয়ে রেখেছি, এবার এটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। এবার আমি ডিম কষাটা বানাবো। তো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু জিরে। এবার এই আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি।
হলুদ, লবণ। মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার বাকিগুলো ভেজে নেব। এবং আমার কাছে দে, আমি দিই, তুই মাংস নাও। ডিমের তরকারিটা ঠিক কর। এবার ডিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এবার এই যে একটু ভাজা পেঁয়াজ করে রেখেছিলাম, সেই থেকে একটু পেঁয়াজ ভাজা এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে টেস্টটা আরো ভালো হবে। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, কেননা ডিমটা কষা কষা করতে হবে। তো আমার চিকেন গুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি চিলি চিকেনটা করে নেব। তো কড়াইতে তেল দেয়াই রয়েছে, এখানে আদা কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচিটা রয়েছে, এটা তেলের মধ্যে দিয়ে দেবো। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুন কুচি ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে পেঁয়াজও দিয়ে দেবো। এবার ভালো করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দিচ্ছি। এবার একটু সয়া সস দিচ্ছি। এবার টমেটো কেচাপ, এবার আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। এবার এটা 10 মিনিট জাল হবে, তাহলে চিলি চিকেন রেডি হয়ে যাবে। তো আমার কাছে ভিনিগার নেই বলে আমি লেবুর রস দিচ্ছি। তো বন্ধুরা দেখো, চিলি চিকেন রেডি, সবকিছু গলে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে। ডিম কষাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো আমি এখন বিরিয়ানিটা করব, তার জন্য ঘিটা একটু কড়াইতে দিয়ে গরম করে নিচ্ছি। আর এই ফোড়নটা ঘিয়ে দিয়ে দিচ্ছি। তো আমি এই সসপ্যানটাই বিরিয়ানিটা দমে বসাবো, তার জন্য একটু গরম ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঘিটা মাখিয়ে নিলে তলায় আর লেগে যাবে না। তো এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, এবার এর মধ্যে এই যে গোলাপ জলটা দিয়ে দেবো, আর কেওড়া জল দেবো, আতরটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে মাখিয়ে নেব। তো আমি দুধটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই ভাতের মধ্যে একটু লবণ দেব।
ভালো করে মিশিয়ে নেব লবণটা। এবার যে ভেজে রাখা পেঁয়াজ ছিল এর মধ্যে দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা অল্প এর মধ্যে দেব। ভাতটা দেখো কত সুন্দর হয়েছে, খুদের ভাত এটা। এবার এই গোলাপ জল, আতর জল আর দুধ মেশানো এটা দিয়ে দিচ্ছি। তো এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তোমরা চাইলে আলাদাভাবেও দিতে পারো। তো আমি এবার এই গামলার মধ্যে প্রথমে অল্প কটা ভাত দিয়ে নেব। এবার একটু ঘি দিয়ে দেবো। এবার এই যে ডিমের কষাটা এর মধ্যে দেব, সুন্দর করে সাজিয়ে দেবো। উপর দিয়ে বিরিয়ানি মশলা ছিটিয়ে দিচ্ছি। আবার কটা ভাত দিয়ে দিচ্ছি। এবার আবার বিরিয়ানি মশলা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আবার উপর দিয়ে কটা ভাত দিয়ে দেবো। তোমরা চাইলে আলাদা আলাদা করেও করতে পারো, আমি এটা একসাথে করে নিলাম। তো দেখো বিরিয়ানিটা আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার দমে বসাবো, চাটু বসিয়ে দিয়েছি, বেশি তাপের প্রয়োজন নেই, এই ভাপেই হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেবো, তাহলেই খুদের ভাতের বিরিয়ানি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা বিরিয়ানি হয়ে গেছে, এই দেখো কি সুন্দর হয়েছে। এবার সবাইকে খেতে দেব। তো আমরা খেতে দিতে বসে গেছি, এখন সবাই খাবে। ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে না, তা তো নতুন অবশ্যই নতুন জিনিস। শ্রেয়া, এটা কি বলো তো? খুদের ভাতের বিরিয়ানি। গরম গরম টেস্ট করা যাক। হ্যাঁ, দেখ লবণ টবণ ঠিক আছে নাকি। ফিলটা কিরকম হচ্ছে সেটা বল। নর্মাল বিরিয়ানির মতো, কিন্তু খুদের ভাত বলে আলাদা কিছু, যে খেতে কিন্তু ভালো লাগছে, টেস্ট হয়েছে আমার পাপা সুন্দর। খাবে তো, তুমি টুলে বসো, খাই দিতে। কেমন লাগছে বিশাল? আমি খাই দিই। না আমি একা খাবো। আসো বাবা, আসো। না তুমি খেতে পারো নাকি, আমি খাই দিচ্ছি। গরম বাবাই, খাবো। এই যে আমি তোমায় থালায় দিচ্ছি। আমি খাবো। এই তো আমি তোমাকে দেখো সুন্দর করে পাতায় হবে না? পাতায়। নিচে বসে খাবা। গরম তার জন্য বলছি। আচ্ছা দাঁড়াও বলছি। হ্যাঁ, এই চালটা খুদের ভাত প্রথম খাচ্ছি তো, খুবই ফার্স্ট টাইম নতুন কিছু। টেস্ট কিন্তু বিরিয়ানি খুব সুন্দর হয়েছে। হাতে ক্রিম। পায়ে মাখা। পায়ের কাছে ক্রিম থেকে এসেছে। কেমন লাগছে বাবা? আমি আর ডিম তুলেছি। ও ডিম খাও, খেয়ে ফুলেছে। যাবো, কেমন লাগে? খেতে তো দে। আবার ভুলে গেছিলে? আর মা তো বলল দেখ, দেবী নিবা? আপনার মাখিয়ে দিয়েছে। ঠিক আছে, লাগবে না, তো হয়ে যাবে। নাও।
হুম এবার মনে সামনে হচ্ছে আর একটু দিই। আর কিছু না এই যে ঠান্ডা গেছে এগুলো বসে তো বন্ধুরা বাবা ছিল না, এখনই আসলো, তো বাবাকে একটু টেস্ট করতে দিলাম। সোনা তুমি আর বিরিয়ানি নেবে? দেবো? ডিমও দাও। দিচ্ছি না। দাদা তোমার এই দাদার বিরিয়ানি আগে তো- খাওয়া হয়ে গেল। হ্যাঁ তোমার দাদার আগে খাওয়া। চিলি চিকেন দাও, চিলি চিকেন। এই তো, হুম। এই তো। হুম ঠিক আছে। দাদা রয়েছে না নাতে পারি